মালাকা জুবাইদা বলেন, ওগো বাহলুল, তুমি কি আমার কাছে একটা বিক্রি করবা? বলে হ্যাঁ। টাকা দেন। কয় টাকা? কত টাকা? বলে 1 আনা। তো 1 আনা দিয়া বাহলুলের হাতের মধ্যে দিছেন। বাহলুল নিয়া বলেন, যান গা, যান, এখন বাসায় চলে যান। আল্লাহর ওলি তো মারফতের হালতে বাদশাহ হারুনুর রশিদ বুঝতেছেন। এবার মালাকা জুবাইদা বলতেছেন, নাও টাকা নাও, যান গা আপনি, যান। কিছু দূর যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, বাহলুল যেমন একটা পাগলা, তুমি এমন একটা পাগলি। কি দরকার ছিল 1 আনা দেওয়ার? কি দরকার ছিল 1 আনা দেওয়ার? জুবাইদা বলতেছে, আমি এমনিতেই দিছি, সমস্যা কি? 1 টাকা দিয়ে আল্লাহ তাআলা, 1 আনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেয় না? এটা মনে করেন আমি এমনি দিছি। রাতের বেলা যখন খলিফা হারুনুর রশিদ ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। জান্নাতের ভিতরে একটা পর্যায়ে তিনি দেখলেন এত সুন্দর নয়াবিরাম দৃষ্টিনন্দনিক সুন্দর ডিজাইন করা একটা মহল দেখা যায়। এত সুন্দর মহল বাদশাহ হারুনুর রশিদ জীবনেও দেখে নাই। ঢুকতে গেছেন, দারোয়ান বলে, না না, ঢুকা যাবে না, এটা আপনার না, আপনি ঢুকতে পারবেন না। বলে, এটার মালিক কে? বলে, ওই যা দেখেন গেটের মধ্যে লাগানো। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন গেটের মধ্যে লেখা মালিকা জুবাইদার নাম। বলে, আরে ইনি তো আমার স্ত্রী, ইনি তো আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর, আমার বিবির ঘরের ভিতরে ঢুকবো, তাতে পারমিশন কিসের? দারোয়ান বলতেছে, না না না, স্ত্রী ছিল, বিবি ছিল দুনিয়াতে, জান্নাতের মধ্যে এগুলা চলবে না। এ কথা শোনার সাথে সাথে বাদশাহ হারুনুর রশিদ ঝাঁপ দিয়া উঠছে। ঝাঁপ দিয়া উঠা বিবিকে বলতেছে, ওগো বিবি আমার, স্বপ্নে থেকে স্বপ্ন ভাঙিয়ে গেছে। বিবি বলতেছে, আপনার কি হয়েছে, আপনি এরকমের করতেছেন কেন? বলে, ওগো বিবি, আমি তো লস করে ফেলাইছি, আমি তো বড় লস করে ফেলাইছি। তুমি গতকালকে বাহলুলের সাথে যেই সওদা করেছো, বাহলুলের সাথে সওদা কইরা তো তুমি জিততা গেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। ভাইরা আমার, বন্ধুগণ, যে সকল মানুষেরা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে, যে সকল মানুষেরা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করেছেন, তারা দুনিয়াও পাইছেন, আখিরাতও পাইছেন। কোন এক বুজুর্গ বলেন, মুসলমানু আল্লাহ সে ডরো, মুসলমানু अल्लाह से डरो, ऐसा डरना जो वाकई डरना है, और ये बात याद रखो कि दुनिया की मोहब्बत से रब नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती हैं। ओ नारायणगंजेर मुसलमान, अल्लाह के भय करो, এমন ভয় যা সত্যিকার
ভাবেই ভয় করা হয়। আর একটা কথা ভালো করে শুনে রাখো, দুনিয়ার ভালোবাসা দ্বারা আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর ভালোবাসা দ্বারা দুনিয়াও পাওয়া যায়, আখেরাতও পাওয়া যায়। দুনিয়াও পাইবা, আখেরাতও পাইবা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তাদের মধ্যে একজন ছিলেন যারা দুনিয়াও পাইছেন, আখেরাতও পাইছেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো চলতেছেন উম্মতের জন্য ওলামায়ে কেরাম কত দরদ নিয়ে কাজ করেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলতেছেন, গ্রামের এক জায়গায় দেখে কতগুলো মজুসি অর্থ অগ্নি পূজক আগুন পূজা করতেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওই জায়গার মধ্যে গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আগুনের পূজা কইরো না, আগুন মাখলুক, ওই সত্তার ইবাদত বন্দেগী করো, ওই খালেকের ইবাদত করো যেই আল্লাহ এই আগুনকে বানাইছেন। ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ আগুনকে বানাইছেন। তাদের মধ্য থেকে এক পাদ্রী বলে, আগুন যেহেতু মাখলুক, তাহলে তুমিও তো মাখলুক, তো তোমার একটা আঙ্গুল নিয়া ওই আগুনের ভিতরে রাখো, দেখো আগুন খাতির করেনি। আগুন যেহেতু মাখলুক, তো মাখলুকে তো পারার কথা। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই বলেন, কেমন হয় যদি আমি নিজেই যদি ওই আগুনের ভিতরে ঢুইকা যাই, হ্যাঁ কেমন হয় আমি নিজেই যদি আগুনের ভিতরে ঢুইকা যাই? তাহলে ওই পাদ্রী বলতেছে, তাহলে তো ভালোই হয়, ঢুইকা যাও। এইবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই একটু ধ্যানে বসছেন, ধ্যান করতেছেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই একটু ধ্যান করতেছেন, এলহাম করতেছেন, আল্লাহ তাআলার কাছে একটু পারমিশন চাইতেছেন। ওগো আল্লাহ, আমার পিতাকে তো আপনি আগুনে জ্বালান নাই। পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তো আগুনে জ্বালায় নাই, পুরায় নাই। ওগো মালিক, পিতাকে তো জ্বালান নাই, সন্তানকে না জ্বালাইলে সমস্যা কি? হ্যাঁ, সন্তানকে না জ্বালাইলে সমস্যা কি? আল্লাহ আমার নিজের সুনাম সুখ্যাতির জন্য নয়, বরং এই মানুষগুলোর হেদায়েতের জন্য আমাকে আপনি একটু আমাকে একটু ওই আগুনটারে একটু আপনি বইলা দেন, একটু কিছু বইলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এলহাম পাঠাইছেন, ওরে উসমান হারুনি, যা ঢুইকা যা। উসমান হারুনি রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে ওই আগুনের ভিতরে ঢুইকা গেছেন। জিকির করতে করতে আগুনের মধ্যে ভিতরে ঘুরতেছেন, আগুনের ভিতরে ঘুরতেছেন। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার দিছে, আল্লাহু আকবার। আরো মানুষ ডাইকা আনতেছে, ওই আসো আসো, দেখা যাও কি ঘটনা ঘটতেছে। খাজা উসমান হারুনি আগুনের মধ্যে জিকির করতে করতে একটা সময় জিকির করতে করতে বের হয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুগণ, আগুন যেমন
ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালায় নাই, ঠিক তেমনি ভাবে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহিকেও আগুন জ্বালায় নাই, পুরায় নাই, তার একটা পশমও ক্ষতি হয় নাই। এই খাজা উসমান হারুনির এই কাহিনী দেখা হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। এই খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন এশারের নামাজ পড়লেন। এশার নামাজ পড়া মেহরাবের মধ্যে উইঠা, মিম্বারের মধ্যে উইঠা লাঠি দ্বারা একটা আঘাত করছেন। লাঠি দ্বারা আঘাত করার পর সমস্ত ভক্ত মুরিদানরা, ছাত্ররা সবাই জড়ো হইছে। সবাই জড়ো হইছে। সবাই কি হইছে? সবাই জড়ো হইয়া খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির দিকে এমন দিকে তাকায় আছে, চাচক নয়নে তাকায় আছেন। কি বলবেন সাহেব? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি তাকায় আছেন, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকায় আছেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো হে আমার ছাত্ররা, শোনো, আমি আজকে একটা গোপন কথা বলবো। আমি আজকে একটা গোপন কথা বলবো। এই গোপন কথাটা তোমরা কেউ ফাঁস করবা না। যে ব্যক্তি কালকে ফজরের নামাজ আমার পেছনে পড়বা, আমি উসমান হারুনির সাথে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আমি উসমান হারুনির সাথে জান্নাতে যাইবা। আর যে ব্যক্তি এই গোপন ভেতরা ফাঁস কইরা দিবা, সে জাহান্নামে যাইবা। এই ঘোষণা দিয়া খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নিজের কামরায় চলে গেছেন। ফজরের নামাজ পড়ানোর জন্য উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে আসছেন, মসজিদে আসার পর দেখতেছেন, হায় হায়, মসজিদ তো ভরছে ভরছে, বারান্দাও ভরছে, ছাদও ভইরা গেছে, রাস্তাঘাট ভইরা গেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজ শেষ কইরা আবার মিম্বারের মধ্যে উঠছে। মিম্বারের মধ্যে উঠা লাঠি দ্বারা আঘাত করছে যে আমার এই গোপন ভেতরা কে ফাঁস করছে, আমার এই গোপন কথাটা কে ফাঁস করছে, কও। রাগান্বিত হয়ে বলতেছে, আমার এই গোপন কথাটা কে ফাঁস করছে? সবাই দাঁড়াও, যারা যারা ফজরের এশারের নামাজ পড়ছিলা, এশারের নামাজ যারা পড়ছে সবাই দাঁড়াইছে। সবাই দাঁড়ানোর পর বলে, এইবার সবাই বসো, ওই লোকটা দাঁড়াও যে ব্যক্তি আমার এই কথাটা ফাঁস করে দিছে। সবাই বৈশা পড়ছে। মসজিদের ওই একেবারে শেষের কর্নারে ভীত সন্ত্রস্ত অবস্থায় ভয়ে কাঁপতেছে, মাথাটা নত কইরা বিনয়ের সাথে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে বলতেছে, উস্তাদ জি আমি বলছি। সবাই তাকায় দেখে, হায়, এটা তো এমন এক ছাত্র, এমন এক মুরিদ যার প্রতি সবাই সন্তুষ্ট। সে কোনো সময় উস্তাদের সাথে বেয়াদবি করে নাই, উস্তাদের কথার বাইরে যায় নাই। হাই, সবাই তাকায় দেখে ইনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কখনো খেলাফত পায় নাই,
এবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরে মঈনুদ্দিন, তুমি কি আমার বাণী শোনো নাই? তুমি কি আমার ঘোষণা শোনো নাই? হ্যাঁ, তুমি কি আমার ঘোষণা শোনো নাই? আমার কথা কি তুমি বোঝো নাই আমি কি বলছি? রাগ হয়ে গেছেন, মুখটা মলিন কইরা কঠোর কইরা বলতেছেন, তুমি কি বলো না? তুমি কি শোনো নাই আমি কি বলছি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনছি এবং আমি এও বুঝছি। আমি যখন বিছানার মধ্যে ঘুমাইলাম, বালিশের মধ্যে মাথা লাগাইলাম, তখন আমি চিন্তা করতেছি, হাই খাজা উসমান হারুনি বলছেন যে যে ব্যক্তি তার পেছনে যারা তার পেছনে ফজরের নামাজ পড়বে তারা সবাই জান্নাতে যাবে, আর যে ব্যক্তি বলবে সে জাহান্নামে যাবে। ওগো শেখ উসমান হারুনি, আমি এই কথাটা নিয়ে গবেষণা করতেছি আর কোরআন হাদিস দিয়া রিসার্চ করতেছি, কোনটার মধ্যে উম্মতের ফায়দা বেশি। কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দা বানাইছেন বড় মায়া কইরা, দয়া কইরা, আদর কইরা বান্দা বানাইছেন জান্নাতে দেওয়ার জন্যে, জাহান্নামে নয়। হ্যাঁ, এই জন্য আমি মঈনুদ্দিন শুয়া চিন্তা করতেছি, আমি যদি সবার কাছে কথাটা ফাঁস কইরা দেই আর সমস্ত মানুষগুলো যদি জান্নাতি হইয়া যায় আর আমি মঈন যদি একা জাহান্নামে চইলা যাই, অনেক মানুষ দেখা আল্লাহ খুশি হইবেন, অনেক মঈন দেখা আল্লাহ খুশি হইবেন। হ্যাঁ, অনেক মানুষ দেখলে আল্লাহ খুশি হইবেন জান্নাতে, আর আমি একা যদি জাহান্নামে যাই আল্লাহ তাআলা, আর আমি যদি জান্নাতে যাই আমি একা যদি জান্নাতে যাই, আমি একা মঈনকে দেইখা আল্লাহ খুশি বেশি হবে না, যতটা না অসংখ্য মানুষ দেইখা বেশি খুশি হবেন। আর আমি তো জান্নাতের জন্য ইবাদত করি না, আমি তো ইবাদত করি আমার মাওলা পাকের জন্য, মাওলা পাককে খুশি করাইবার জন্য। আমি ইবাদত বন্দেগী করি আল্লাহ পাককে খুশি করানোর জন্যে, জান্নাতের জন্যে না, জাহান্নামের জন্যেও না। ভাইরা আমার, বন্ধুগণ, এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি মানুষদেরকে এই জন্য জানাই দিছি, কেননা আমি যদি চিন্তা করে দেখলাম আমি একা জাহান্নামে যাই সমস্যা নাই, সমস্ত মানুষগুলো যদি আল্লাহর জান্নাতে চলে যায় এতে আল্লাহ বড় খুশি হবেন। এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমগণ, ওলামায়ে কেরামগণ আল্লাহকে বেশি ভয় করে। এই জন্যে যে নিজে জাহান্নামে যাই সমস্যা নাই, সমস্ত উম্মতদেরকে যদি জান্নাতে পাঠিয়ে দিতে পারি এতে আল্লাহ খুশি হবেন। ভাইরা আমার, বন্ধুগণ, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাঁটা দেখা তখন খাজা উসমান হারুনি বলতেছেন, হায় বুকে টান দিয়া জড়ায়া বলতেছেন, ওরে মঈন বাবা শোন, জান্নাতে দেওয়ার মালিক আমি না, মানুষকে জাহান্নামে পাঠাইবার মালিকও আমি না, আমার আল্লাহ। আমি এই যে একটা ইজাজত ও খেলাফতের দায়িত্ব বুজুর্গদের থেকে পাওয়া যে ইজাজত ও খেলাফতের দায়িত্ব, এই ইজাজত ও খেলাফতের দায়িত্বটা কাকে দিয়া যামু বহুদিন ধরে খুঁজবার লাগছিলাম।
তালাশ করতে লাগছিলাম কিন্তু পাই নাই, তোরে পাইছি। ওরে মঈন আয়, তোরে আজকে আমি আমার পরে তোরে স্থলাভিষিক্ত কইরা গেলাম। যাও, তোমার ভিতরে উম্মতের দরদ বেশি, এই জন্যে খাজা মঈনুদ্দিনকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে চমকায়া দিছেন, এত বড় করছেন, গোটা দুনিয়ার মানুষ আজ মঈনুদ্দিনকে জানে এবং চিনে, তার জন্য দোয়া করে। এজন্যই তো কোন এক বুজুর্গ বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে। আর এমন জীবন গঠন করছে কারা? ওলামায়ে কেরামগণ। ভাইরা আমার, বন্ধুগণ, এই ইলম অর্জন করা, যারা ছাত্র আছে ইলম অর্জন করে, যারা ছাত্র আছে, এই তালিবুল ইলমদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার একটা ঘটনা, আমি যেই মাদ্রাসায় দাওরায়, আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, নারায়ণগঞ্জের এক মাদ্রাসা, দারুল হাদিস পর্যন্ত, সেখানে একটা ঘটনা শুনছিলাম যেটা আমার কলিজাকে নাড়ায়া দিছে। এক ছাত্রকে, সেখানে তো কবরস্থানের মাদ্রাসা, তো এক ছাত্র, ছোট মানুষ, মক্তবে পড়ে বা কোরআন শিখে হেফজখানায় পড়ে, ছোট মানুষ বুঝে নাই, এক কবরের উপর দিয়া চলে গেছে। তো এক লোক ওই কোরআনের ছোট্ট পাখিটাকে একটা থাপ্পড় দিয়া চপেট আঘাত করে তার কান দিয়ে রক্ত বের করে ফেলছে। আরে আজীব এক ঘটনা। আফসোস, ওই লোকটা আসলে জানে নাই, চিনে নাই যে এই ছাত্রটাকে যে মারা তার জন্য কতটা অন্যায় হয়েছে। সে যদি জানতো যে এই মাদ্রাসার এই ছাত্রটাকে মারার ফলে তার কি ক্ষতি হয়েছে, সে আফসোস করত। আমি এখানে কেন এই ঘটনাটা টানতেছি, যে তালিবুল ইলম যারা কোরআনুল কারীমের শিক্ষা করে, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে, তাদের কত মূল্য, তাদের কত দাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনার তিনার দরবারে একজন মহিলা আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা আসছে। আয়েশা বলতেছেন, ওগো বড় পীর, ওগো বড় পীর, আমি একজন বিধবা নারী, আমার দুনিয়ার জমিনের মধ্যে কেহ নাই, আমার স্বামী মারা গেছে বহু আগেই, আত্মীয় স্বজন বলতে কেহ নাই, বিবাহের উপযুক্ত একটা কন্যা সন্তান ছিল, তাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, তাকে আমি বিবাহ দিব, তার থেকে আমার বংশ পরম্পরা চালু করব। ওগো বড় পীর, এক সপ্তাহ আগে ওই মেয়েটা মারা গেছে। বড় পীর, ওই মেয়েটা মারা যাওয়ার পর আমার মনে যে একটা শান্তি ছিল, আমার মনে যে একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা দূর হয়ে গেছে। আমার মেয়েটাকে বড় দেখতে মনে চায়। কবর খনন কইরা লাশ দেখা যদি জায়েজ থাকতো, আমি আমার মেয়ের কবরটা খুঁজা তাকে আমি একটু নেক নজর চাইতাম। ওগো বড় পীর, আপনি আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাকে একটা আমল দেন, যেই আমলের কারণে অন্তত আমি আমার মেয়েটাকে একটু চাইতে পারি, একটু দেখতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে সূরা তাকাসুরের আমল দিলেন।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরাটা পুরাটা বেশি বেশি কইরা পড়বা। যাও, মহিলাকে বলতেছেন, যাও গিয়া বেশি বেশি করে এই সূরাটা পড়ো। রাতের বেলা এশারের নামাজ পড়া এই সূরাটা বেশি বেশি করে পড়বা। যাও, ওই মহিলা সূরাটা বেশি বেশি করে পড়তেছে, ওই মহিলা সূরাটা বেশি বেশি করে পড়তেছে। একদিন রাতের বেলা স্বপ্নে দেখে মহিলা তার মেয়েকে দেখতেছে সে আগুনের মধ্যে জ্বলতেছে, দাও দাও কইরা আগুনের মধ্যে জ্বলতেছে। মহিলা স্বপ্ন থেকে লাফ দিয়া উঠছেন। লাফ দিয়া উঠার পর মহিলা সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে দরবারে আসছে। দরবারে এসে বলতেছে, ওগো বড় পীর, আমি তো এই রকমের ঘটনা দেখছি, এর চেয়ে তো না দেখাই ভালো ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাগো তুমি কি তোমার মেয়েকে কোরআন শিক্ষা দাও নাই? তুমি কি তোমার মেয়েকে নামাজ পড়াও নাই, রোজা শিখাও নাই, কোরআন শিক্ষা দাও নাই? মহিলা বলতেছে, না আমি তাকে কোরআন শিক্ষা দেই নাই, তবে আমি তাকে বড় কষ্ট করে লালন পালন করছি। এই কষ্ট করে কি লাভ? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, তাহলে তো তুমি তো তোমার মেয়েটাকে নিজের হাতে জাহান্নামের মধ্যে দিয়া দিলা। যাও নিজে গিয়া এবার আমল করো, দোয়া করো, দেখো আল্লাহ তাআলা মাফ করেনি। এই ঘটনার বহুদিন পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘুরতেছেন। এমন সময় অপরিচিত এক বিবাহে উপযুক্ত অপরিচিত এক মেয়ে আয়েশা বলতেছেন, আসসালামু আলাইকুম। ওগো বড় পীর, আপনি আমাকে চিনেননি? বড় পীর বলে, মা আমি তো তোমারে চিনলাম না, তুমি কেঠাই, তুমি কে, তুমি আমারে খুইলা বলো, তোমার পরিচয় বলো। ও বড় পীর, আমার মা আপনার কাছ থেকে সূরা তাকাসুরের আমল নিছিলেন। সূরা তাকাসুরের আমল নিছিলেন না? আমি তার মেয়ে। তখন বড় পীর বলতেছেন, কেন তোমার, হাই হাই তুমি জান্নাতে কিভাবে আসলা? এই তোমার মা না তোমাকে জাহান্নামে দেখছেন? তোমার মা না তোমাকে জাহান্নামের মধ্যে দেখছে? তুমি জান্নাতের মধ্যে কিভাবে আসলা? তুমি জান্নাতের মধ্যে কিভাবে আসলা? বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে কিভাবে আসলা? হ্যাঁ? ওই মেয়ে বলতেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার মা কি ভুল দেখছে নাকি আমি ভুল দেখতেছি বলো? ওই মেয়েটা বলে, ওগো বড় পীর, আপনিও ভুল দেখতেছেন না, আমার মাও ভুল দেখে নাই। আমার মা যখন দেখছেন আমি ঠিকই জাহান্নামের মধ্যে ছিলাম, আপনি যখন দেখতেছেন আমি ঠিকই জান্নাতের মধ্যে আছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা কিভাবে সম্ভব? তখন ওই মেয়েটা চোখের পানি ছেড়ে বলতেছেন, ওগো বড় পীর, আমি যেই কবরের মাইয়িত, ওই কবরের পাশ দিয়ে একদল তালিবুল ইলম হেঁটে যাইতেছিল, যারা কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে,
কুরআনুল কারীমের ইলম অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে পড়ে। ওগো বড় পীর, কি যেন মনে কইরা আমার কবরের মধ্যে দাঁড়াইলেন, আমার কবরের পাশে দাঁড়াইলেন। দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ এই কবরের মধ্যে যত, এই কবরস্থানে যত মুর্দেগান আছে, সকল মুর্দেগানের কবরের আযাবটা আপনি বন্ধ কইরা দেন। ওগো বড় পীর, আমি জাহান্নামী ছিলাম, কিন্তু আমার কপালটা বড় ভালো, আমার ভাগ্যটা বড় খুশনসিব। ওগো বড় পীর, চিনি না জানি না ওই তালিবুল ইলমের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিছেন। আল্লাহ তাআলা ওই তালিবুল ইলম দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে আমি সহ ওই কবরের মধ্যে যত মুর্দেগান ছিল, আল্লাহ তাআলা সকলের কবরের আযাব বন্ধ কইরা জান্নাতি বানায় দিছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্যই বলি তালিবুল ইলম যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে অন্তর থেকে ভালোবাসা, তাদেরকে মুহাব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ও মুসলমান ভাই, পারলে নিজে তালিবুল ইলম হইয়া যাও, আর না হয়তো সন্তানকে তালিবুল ইলম বানায়া দাও, আর না হয়তো তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে কাউকে মাদ্রাসায় পড়াও, তালিবুল ইলম বানায়া দাও। যদি তাও সম্ভব না হয়, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মুহাব্বত করো, ভালোবাসো, অন্তর দিয়া ভালোবাসো। তুমি যদি তাদেরকে ভালোবাসতে পারো, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবেন। তো বলতেছিলাম, দুনিয়ার মানুষের মধ্যে, মানুষদের মধ্যে দুনিয়ার মানুষের সফলতা এবং কামিয়াবির চাবিকাঠি হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। যে বা যারাই আল্লাহকে ভয় করে তারা দুনিয়াও পাইছেন, আখিরাতও পাইছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবাসা মুহাব্বত কইরা যারা দুনিয়াতেও সফলতা অর্জন করছে, আখিরাতেও সফলতা অর্জন করছে, তাদের মধ্যে একজন ছিলেন বাহলুল রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী মালিকা জুবাইদা নদীর পাড় দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখতেছে, হায়, হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখে বাহলুল, বাহলুল ছিলেন একজন আল্লাহর ওলি মানুষ, বড় আবেদ মানুষ, শুষ্ক শুষ্ক চুল, কাপড় চোপড়ের তেমন কোনো সৌন্দর্যটা ছিল না। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, এরপর বেশি বেশি করে আল্লাহর জিকির করতেন। তো বাহলুল দেখতেছেন, বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন তিনি মারিফতি হালতে আছে, মারিফতের হালতে নদীর পারে বৈশা গুনগুন গুনগুন কইরা কি যেন গায়, আর মাটির মধ্যে এইভাবে লাঠি দিয়ে আগ দিতেছে, আঁকা কি করতেছে। তো মালিকা জুবাইদা বলতেছেন, ও বাহলুল, তুমি কি করতেছো? বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, দেখো সে এখন মারিফতের জগতে আছে, চলো আমরা এখান থেকে চলে যাই, তার ডিস্টার্ব না করি। মালিকা জুবাইদা বলে, না, আমি জিজ্ঞাসা করি। মালিকা জুবাইদাকে যখন জিজ্ঞাসা করলেন, মালিকা জুবাইদা বলতেছে, ও বাহলুল, তুমি কি করো? বাহলুল বলে, দেখতেছেন না কি করি? জান্নাতের ঘরের ডিজাইন করতেছি। সুবহানাল্লাহ। মালিকা জুবাইদা বলতেছেন, এটা কার জন্য করতেছে? বাহলুল বলেন, যে কিনবে তার জন্য। মালিকা জুবাইদা বলেন, ওগো বাহলুল, তুমি কি আমার কাছে একটা বিক্রি করবা?
বলে হ্যাঁ। টাকা দেন। কয় টাকা, কত টাকা? বলে 1 আনা। তো 1 আনা দিয়া বাহলুলের হাতের মধ্যে দিছেন। বাহলুল নিয়া বলেন যান গা, যান এখন বাসায় চলে যান। আল্লাহর ওলি তো মারফতের হালতে বাদশাহ হারুনুর রশিদ বুঝতেছেন। এবার মালিকা জুবাইদা বলতেছেন নাও টাকা নাও, যান গা আপনি যান। কিছু দূর যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন বাহলুল যেমন একটা পাগলা, তুমি এমন একটা পাগলি। কি দরকার ছিল 1 আনা দেওয়ার? কি দরকার ছিল 1 আনা দেওয়ার? জুবাইদা বলতেছে আমি এমনিতেই দিছি, সমস্যা কি? 1 টাকা দিয়ে আল্লাহ তাআলা, 1 আনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেয় না? এটা মনে করেন আমি এমনি দিছি। রাতের বেলা যখন খলিফা হারুনুর রশিদ ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। জান্নাতের ভিতরে একটা পর্যায়ে তিনি দেখলেন এত সুন্দর নয়াবিরাম দৃষ্টিনন্দনিক সুন্দর ডিজাইন করা একটা মহল দেখা যায়। এত সুন্দর মহল বাদশাহ হারুনুর রশিদ জীবনেও দেখে নাই। ঢুকতে গেছেন, দারোয়ান বলে না না ঢুকা যাবে না, এটা আপনার না, আপনি ঢুকতে পারবেন না। বলে এটার মালিককে? বলে ওই যে দেখেন গেটের মধ্যে লাগানো। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন গেটের মধ্যে লেখা মালিকা জুবাইদার নাম। বলে আরে ইনি তো আমার স্ত্রী, ইনি তো আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর আমার বিবির ঘরের ভিতরে ঢুকবো, তাতে পারমিশন কিসের? দারোয়ান বলতেছে না না না, স্ত্রী ছিল বিবি ছিল দুনিয়াতে, জান্নাতের মধ্যে এগুলা চলবে না। এ কথা শোনার সাথে সাথে বাদশাহ হারুনুর রশিদ ঝাঁপ দিয়া উঠছে। ঝাঁপ দিয়া উঠা বিবিকে বলতেছে ওগো বিবি আমার, স্বপ্নে থেকে স্বপ্ন ভাঙিয়ে গেছে। বিবি বলতেছে আপনার কি হয়েছে, আপনি এরকমের করতেছেন কেন? বলে ওগো বিবি আমি তো লস করে ফেলাইছি, আমি তো বড় লস করে ফেলাইছি। তুমি গতকালকে বাহলুলের সাথে যেই সওদা করেছো, বাহলুলের সাথে সওদা কইরা তো তুমি জিততে গেছো, তুমি তো লাভবান হয়ে গেছো। আল্লাহ আগের জায়গার মধ্যেই দেখা। এবার বলতেছেন ওগো বাহলুল তুমি কি আমার কাছে বিক্রি করবে একটা? আবার রাখতেছে বলছে। এবার বাহলুল বলেন, বাহলুলকে জিজ্ঞাসা আপনি কি করতেছেন? হ্যাঁ বলে জান্নাতের বাড়ির ডিজাইন করতেছি। বেচবা, বিক্রি করবা? বলে কিনলে কিনবেন, সমস্যা কি? কিনবেন। বলে কয় টাকা? 1 আনা নিয়ে আসছে, গতকালকের জন্য 1 আনা নিয়ে আসছে। বাহলুল এবার বলতেছেন আপনার সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব, বাগদাদের পুরা রাজত্ব এবং বাদশাহী। একটা ধমক মারছে, কি কস? এই একটা ধমক দিছে না, এই ধমকের সাথে সাথে বাহলুল রহমতুল্লাহ আলাইহি যে একটা মারেফতের হালতে ছিল, ওই হালতটা ভাঙিয়া গেছে। হালতটা ভাঙিয়া যাওয়ার পর বাহলুল বলতেছে বাদশা, বলে ঠিক আছে তোরে আমি এই সব কিছু দিয়া দিমু, এরপরে আমারে জান্নাতরা দে। বলে বাদশা গো এখন আর ওই হালতে আমি নাই, আপনি আমার ধমক দিছেন, আমার দুনিয়াবি জিনিস আমার কাছে ঢুইকা গেছে। এজন্য বলি সব সময় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, ওলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলামায়ে কেরামদেরকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতা ও কামিয়াবি অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।